হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেভ আছো। আমি খুব ভালো আছি আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখি, আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, মানে যে ব্লগটা শেয়ার করছি, এটা পুরোটা একটা হজবরলা ব্লগ হবে। প্রথমেই বলে দিলাম, কেন হজবরলা ব্লগটা হবে সেটা আমি তোমাদের পরে বলছি। তো চলো এখন বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। বলি কেন ভিডিওটা হজবরলা ব্লগ হবে, তোমাদের বললাম ভিডিওটা আমি এখন স্টার্ট করছি। মানে আজকে হলো চড়ক, এই চড়কের দিনে এখন হলো 4:45 বাজে। এই টাইম থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা প্রথমে আমি স্টার্ট করবো ভেবেছিলাম কালকে, মানে কাল নীল পুজো গিয়েছে, তো সেই দিন আমি প্রথমে ভেবেছিলাম স্টার্ট করব, কিন্তু হয়নি। কেন হয়নি সেটাও বলি। আমি তো ঘুমাচ্ছিলাম, এবার আমাদের তো শিব বাড়ি বাড়ি আসে। আমি এই মানে আগের বছর তো ওই নীল পুজো করিনি বলে ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। তার আগের বছর একবার নীল পুজো করার ব্লগ আর কি আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো, একটু অনেক পুরনো। সে যাই হোক, তো এবছর ভেবেছিলাম করবো, তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি তো ঘুমাচ্ছিলাম, এবার যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, রোদের তো একটা সারাদিন উপোস থেকে বাড়ি বাড়ি রোদ্রের মধ্যে আর কি ঘুরতে হয় বলে ওরা এবার একটু সকাল সকালই আর কি কাজটা মিটিয়ে নিতে চাইছিল। সেই জন্য একদম 7:05 আর কি আমাদের বাড়ি এসেছে। আর যখন ওই মানে ঢাকঢোলের আওয়াজ হচ্ছে তখন আমার ঘুম ভেঙেছে, হলো যেই এই শিব আছে তাড়াতাড়ি উঠে কোনো মতে আমি যা হোক করে একটা কুর্তি পরেছিলাম, সেই কুর্তিটা পরে আমি জল ঢেলে নিয়েছিলাম। আমি টোটাল ভিডিও স্টার্টই করতে পারিনি, কোনো ভিডিওই করতে পারিনি। মেন আর কি শিব আসা, ওই আসাটার আমি ভিডিওই করতে পারিনি। হয়তো জল ঢালার টাইমটা আমি ভিডিও করতে পারতাম চাইলে, তো আসার যে মেন ওইটাই ভিডিও করতে পারিনি বলে আর কালকে আর ব্লগ স্টার্ট করিনি। আর তারপরে সারাদিন কিছু করিনি। তো ফার্স্টে ভেবেছিলাম কাল ব্লগটা শুরু করব, কালকে নীল পুজোর খানিকটা মানে ভিডিও করবো, আজকে চড়ক দেখতে যাবো তার কিছু ভিডিও করব, আর কালকে আমাদের বাড়ি পয়লা বৈশাখ, প্রত্যেক বছর গণেশ পুজো হয়, তো তার কিছু ভিডিও করব। কারণ পরশু দিন আমার আবার পরীক্ষা আছে, তো আমি তো কোথাও পয়লা বৈশাখের দিন ঘুরতে যেতে পারবো না, মানে বিকেলবেলার টাইমে। তো এই 3 দিন মিলিয়ে একটা ভিডিও করবো বলে ভেবেছিলাম, কিন্তু সেটা কালকে তো হয়নি। তো আজকে আমি এই সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করছি। সন্ধ্যে মানে এখনও বিকেল, এখন থেকে আর কি ভিডিওটা স্টার্ট করছি। আজকে যা বলো চড়ক দেখতে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। সব জায়গায় তো চড়ক সেম হয় না, আমাদের এখানে যেরকম হয় তোমাদের সেটাই দেখাবো। আর কালকে হলো আমাদের পুজো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মানে পুরোটা একটা হজবরলা ভিডিও হতে চলেছে। আর দেখো দর করে ঘামছি, এই পাখা বন্ধ করে ভিডিও করা যে কী চাপ, কিতনা পরিমাণ যে গরম পড়েছে কি বলবো। 40-41 ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে। যে চৈত্র মাসে এই গরম, এখনও বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, সেই সময় যে কী গরম পড়বে জানি না। তো চলো, অনেকটাই বকে ফেললাম তোমাদের সাথে। একেবারে আমি রেডি হয়ে যখন চড়ক দেখতে যাবো তখন তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। আবার আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে 7:30 ওভার হয়ে গেছে। তো তাড়াতাড়ি যাবো, আমি খুব তাড়াতাড়ি রেডি হলাম। আর রেডি হওয়ার সময় একটু শর্টস করছিলাম, অনেকদিন কোনো শর্টস করা হয় না, যদিও অনেক শর্টস করা আছে, সেগুলো এডিট করে ছাড়াই হচ্ছে না তোমাদের সাথে। তো ভাবলাম আজকে একটা সুন্দর এই কুর্তিটা পরেছি, তো একটা শর্টস করা যেতেই পারে, তো ওইটা করছিলাম। তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তো এখন যাব। চলো যাওয়া যাক। ভাইরা সবাই চলে গেছে আমাকে ফেলে, আমি দেরি করছি তাই। ওখানে এখনও কতটা কি হয়েছে জানি না। তো চলো, যতটা যা হবে ব্যাক ক্যামেরায় সবই তোমাদের সাথে শেয়ার করব। যেখানে চড়ক হচ্ছে সেখানে আমি চলে গিয়েছি। আমার বাড়ির পাশে প্রায় 3-4 জায়গায় চড়ক হয়, কিন্তু এটা সব থেকে কাছের চড়ক, তো এখানেই যাওয়া হয়। আর এখানে এখন শিবের মাথায় ফুল চড়ানো হচ্ছে আর শিব পুজোটা হচ্ছে। দেখো এখানে মোটামুটি 9 জন কি 11 জন টোটাল আর কি সন্ন্যাসী হয়েছে, তারা এখানে সব বসে আছে। আর মূল সন্ন্যাসী হলো আমার সেজো কাকা। তো এখানে মেন পুজোটা হচ্ছে। আর পাশে এই জায়গায় দেখো এখানে হলো যে কুমির ভাঙা আর কচ্ছপ ভাঙা এইটা হবে। তো এগুলো সব সকালবেলায় আর কি তৈরি করে রাখা হয়েছে। আর পাশের এই মানুষগুলো এগুলো এমনি মজা করে তৈরি করেছে, তো এগুলোকে ভাঙা হবে, তখন তোমরা দেখতে পাবে। আর এই হলো সেই বাঁশ যেখান থেকে আর কি ঝাঁপ দেওয়া হবে। এসেছি চড়কের এখানে, এই দেখো পিছনে যে পুতুল ভাঙা যেটা হয় সেটা ওখানে করা আছে, আর ওখান থেকে লাফ দেবে। এদিকে আছে ভাই, অনেক তাড়াতাড়ি চলে এসেছে। এখনো পুজো হচ্ছে, এখনো শুরু হয়নি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় সব দেখাচ্ছি। বাজে রে বাজে রে মনেতে বাজে গিটারের তারগুলো। এক এক জায়গায় চড়ক এক এক রকমভাবে হয়। আমাদের এখানে যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট এখানে এগুলোকে পুজো করে নেওয়া হয়, তারপর জল দিয়ে দেখো ভিজিয়ে নেওয়া হচ্ছে যাতে ভাঙতে সুবিধা হয়। তারপর এইভাবে এরা সব ঘোরে আনন্দ করে, আর কুমির কচ্ছপ এগুলোকে ভাঙে।
এবার দেওয়া হবে এই বাঁশের থেকে ঝাঁপ। মূল সন্ন্যাসী থেকেই শুরু হয়, তো প্রথমেই সেই জন্য আমার সেজো কাকা আর কি ওপরে উঠেছে। আর এখানে ওপরে ওঠার আগে সেজো কাকা আমাদের বলে দেয় এখানে দাঁড়াবি ওখানে দাঁড়াবি, তো সেখানেই ফলটা ছোড়ে। তো আমি তো ক্যামেরা করছিলাম বলে আমি সেখানে দাঁড়াইনি, ভাই চলে গেছে, তো ভাই ফলটা পেয়েছে আর কি। প্রথমে ওপরে উঠে দাঁড়ালেও পরে কিন্তু নিচের ওই একতলার থেকেই ঝাঁপটা দেবে, তার কারণ কয়েকদিন আগে সেজো কাকার উপর দিয়ে একটা বিরাট বড় ফাড়া গিয়েছে। ভাতের গরম ফ্যান পুরো পায়ে এসে পড়েছে এবং পায়ে পুরো বড় বড় ঠোলা পড়ে গিয়েছিল। তো আমরা বারণ করেছিলাম আর কি সন্ন্যাসী হতে, কিন্তু যেহেতু প্রত্যেক মাত্র বাড়ি আসলাম, পুরো চড়কটা দেখলাম, তোমাদের সাথেও দেখালাম। ব্যাক ক্যামেরায় পুরোটা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। এখানে টোটাল 11 জন মনে হয়, 9 জন কি 11 জন আমি সঠিক জানি না সন্ন্যাসী হয়েছে। তার মধ্যে মূল সন্ন্যাসী যেটা সেটা আমার সেজু কাকা ছিল। এই বাড়ি আসলাম, পুরো চড়কটাই দেখলাম। আর এদিকে কে আছে? টাকা আছে ওদিকে ওপরে। আর এই জামাটা দেখো, জামাটা এক্ষুনি একটু আগে পরে গেলাম নতুন। এখানকার জড়িটা ছিঁড়ে গেছে, এই যে এখানটা যে জড়িটা ছিল এই জড়িটা ছিঁড়ে গেছে, আপনি ছিঁড়ে গেছে, মানে একদিন পরতে পারলাম না, এই অবস্থা প্যাকা টাকা। তো আমার স্পেশালি খুব ইচ্ছা করে যদি চড়ক যদি মেয়েরা করতো, আমি এক বছর হতামই, আমার ভীষণ ভালো লাগে ওই কাদা ছটকাতে, ওপর থেকে লাফ দিতে বিশাল ইচ্ছা করে, কিন্তু মেয়েরা তো হয় না, কোনো জায়গায় মেয়েরা আর কি হয় না, কোনো জায়গায় যদি মেয়েরা হতো আমি একদম হতামই। তো যাই হোক, এইভাবে আজ সন্ধ্যাটা কাটলো। সব করে করে আমি আগে বন্ধুদের সব বলে দিস। আমি ওখানে তোমার একজন বন্ধুকে আমি দেখেছি। কোন বন্ধু? কোন বন্ধু? আরে একদিন সাইডে বসেছিল। হ্যাঁ, সাইডে একদিন বসেছিল, দেখবি একদিন খিচুড়ি খেতে গিয়ে আমাকে নিয়ে গিয়ে মনে নেই। ও কবে খিচুড়ি খেতে গিয়েছে কার সাথে সেটা ওর মনে আছে, কতটা ব্রেন ওর, তাই দেখো। এখন আর কিছু করার নেই, এখন হলো আগে পাখাটা ছাড়বো, ভীষণ গরম লাগছে, ফ্যান অফ করে ভিডিও করা পসিবল হচ্ছে না। তো চলো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং গাইস, তোমাদের সাথে সেই কথা হয়েছিল কাল রাত্রে, আর আজকে সকাল হয়ে গেছে। আর সকালে উঠে আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। আর তোমাদের কালকে বলে দিয়েছি আজকে আমাদের বাড়ি হলো পুজো, তার গোছগাছ সব করা হয়ে গেছে, ঠাকুমা মা সকাল থেকে সব করে দিয়েছে। আমি সকালে উঠে এই স্নান টান করে রেডি ফেডি হয়ে আসলাম। এই কুর্তিটা পরেছি, এটাও কিন্তু নতুন কুর্তি, এটা নীলের দিনও পরেছিলাম, তো নীলের দিন তো আর ব্লগ করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, তোমাদের দেখানো হয়নি। কুর্তিটা পুরোটা লুক আমি ভাই আসলে ভাইয়ের দ্বারা ব্যাক ক্যামেরায় করে তোমাদের দেখিয়ে দেবো। চলো, পুজোর তো মোটামুটি সব গোছানো হয়ে গেছে, শুধু ব্রাহ্মণ এখনও অনেকটা লেট, 11টার সময় আসার কথা, আর এখন বাজে 12টা, এখনও আসেনি। তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় গোছানোর ওটা পুরোটা দেখিয়ে দেই, তারপরে তো সব আস্তে আস্তে শেয়ার করবো। তুমি থাকো না বেলায়, আমি একা জানলায়, তুমি থাকো না বেলায়, আমি একা জানলায়, সন্ধ্যের আগে সূর্যের মতো পশ্চিম দা পারি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো
জগতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দিয়েছি। মাধব মাধব হৃদে স্মরন্তে সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব নম মাধব নম মাধব নম মাধব। এসো মা লক্ষ্মী। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হলো 1:10। এই একটু আগে ব্রাহ্মণ গেল, ও ঘরে হলো ঠাকুমা মা সব আছে, খানিক্ষণ দরজা বন্ধ করা ছিল। আর এখন টুকটাক মানে মা ঠাম্মা উপোস করেছিল, আমি তো করিনি। আর আমার যে কাজ, যে ফলগুলো আমার প্রিয় সেটা হলো তুলে তুলে খাওয়া। আমি এখন সেটাই খাবো। আর আমাদের বাড়ি প্রত্যেক বছরই গণেশ পুজো আর কালী পুজোর সময় যে লক্ষ্মী পুজো, সেই পুজো, এই দুটো পুজো আমাদের প্রত্যেক বছর হয়। গণেশ পুজো হয় তার কারণ হলো আমার বাবা যেহেতু ব্যবসা করে, সেই জন্য আর কি গণেশ পুজোই করা হয়। আর গণেশের প্রিয় জিনিস লাড্ডু, সেটাই ব্যবসা আমার বাবা করে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ ওখানে আমি যখন ব্যাক ক্যামেরায় তোমাদের ঠাকুরের ওখানে দেখিয়েছিলাম, তখন দেখেছিলে পাশে লাড্ডু রাখা ছিল। আমার বাবার ব্যবসার মেন জিনিস হলো ওটা। তো ওই জন্য প্রত্যেক বছর আর কি গণেশ পুজো আমাদের বাড়িতে হলো। ঘরে যাই, খেয়ে দিয়ে নেই, আর এখান থেকে টুকটাক কিছু ফল টল খাই, তারপরে আবার কথা বলছি। আমি আমার ঘরে চলে এসেছি। আর তোমাদের একটা জিনিস বলি, তোমরা হয়তো জিজ্ঞেস করবে এই জামাটা আমি কোথা থেকে কিনেছি। এটা কিন্তু কেনা না, এটা হলো বানানো। আগের বছর একটু বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তোমরা সেই ব্লগটা দেখেছো কিনা জানি না, সেখানে আমি একটা সাদা লেহেঙ্গা পরেছিলাম। সেটা তো শাড়ি কেটে বানানো, ওই শাড়ির সাথে এই ব্লাউজ পিস ছিল, মানে এই ব্লাউজ পিসটা ছিল। তো 3টে শাড়ি কিনেছিলাম, 3টে ব্লাউজ পিস ছিল। তো সেটা দিয়ে 2টো পিস দিয়ে এই কুর্তিটা বানিয়েছি। এটা কুর্তি টাইপের বানিয়েছি। তো নিচে একটা গোল্ডেন কালার বা সাদা কালারের যে এখন মানে প্লাজো ঠিক না, যে চুড়িদার টাইপের যে প্যান্টগুলো বেরিয়েছে ওই টাইপের একটা প্যান্ট কিনবো। সেটা কেনা হয়নি বলে এখন নর্মাল ঘিয়ে কালারের একটা লেগিংস দিয়ে পরেছি। গোল্ডেন কালারের লেগিংস দিয়ে পরলেও খুব সুন্দর লাগবে। তবেই হলো কালকে চড়ক আর নববর্ষ পুরোটা কাটালাম। আর হজ বড়লা টাইপের একটা ব্লগ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আর কিছুই করার নেই, এখন হলো জামা প্যান্ট ছাড়বো, ছেড়ে হলো টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব, করে একটু রেস্ট নিয়ে সারা সন্ধে হলো পড়বো। সারা সন্ধে পড়ে কাল আমি পরীক্ষা দেবো। আর এখন আমাদের পরীক্ষার সময় ট্রেনেরও খুব প্রবলেম হচ্ছে, মানে আমাদের এখান থেকে 8টা ট্রেনে গেলে হয়ে যায়। আমার সিট পড়েছে হলো কলেজ স্ট্রিটে যে বিদ্যাসাগর কলেজ আছে ওখানে আমার সিট পড়েছে। তো এখন ভিডিওতে একদমই ভিউজ আসছে না সত্যি কথা বলতে, ওই জন্য ভিডিও করার ইচ্ছাটা চলে আসে। আজকে যেমন একটা নাচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি পয়লা বৈশাখ উপলক্ষে, তো সেটার ভিউজ হচ্ছে, বাট সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। মানে 35কে আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিলো, এখন আবার 34কে 999 না 98 এরকম সামথিং আবার কমে গেছে, 2-3টে আর কি কমে যাচ্ছে সাবস্ক্রাইবার। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, আর ভিডিওটা লং করবো না, কারণ কি হজবরলা ব্লগ হয়েছে আমি নিজেও জানি না। যখন ভিডিওটা এডিট করবো তখন বুঝতে পারবো আসলে আমি ব্লগটা কি করেছি। তো যাও করে এডিট করে শেয়ার করবো। আমাদের বাড়ি প্রত্যেক বছরই পুজোটা হয় আর তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এরপরে আর কি কি ভিডিও দেখতে চাও সেগুলো কমেন্ট করে জানাতে পারো। আর পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু একটা নতুন জায়গায় ঘুরতে যেতে চলেছি, তারও ব্লগ আসতে চলেছে। যদিও এখনও কবে যাব সেটা ডেট ঠিক হয়নি, কিন্তু যাব এটা কনফার্ম। তো তখন একটা ব্লগ তোমরা দেখতে পাবে। আর গরমে কোথায় যেতে পারি সেটা হয়তো তোমরা আন্দাজ করতেই পারছো। তো যাই হোক, সব আস্তে আস্তে নতুন নতুন ব্লগ তোমাদের সামনে আসবে, তোমরা দেখতে থাকো। যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছো পাশে বেল আইকনটিও কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি যে কটা ভিডিও আপলোড করি প্রত্যেকের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিক টাইম মতো পৌঁছায়। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকেও ফলো করে দিও। চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক আউট করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।